সেলিব্রেশন, এটা তার সিগনেচার ডান্স। আব্দুল এটা অনায়াসে করে থাকে। ইয়েস, বাবন এবং শটের রজত। ও ম্যাচে ট্রাই ব্রেকার ছড়ে দেবো। এদিকে রয়েছে SP11 মেদিনীপুর। আজকের গভীর রাত্রি পর্যন্ত তারা সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন। প্রথম শট ভলকান ক্লাব দলে টিকনোর জন্য তৈরি, সতীর্থ ফুটবলার সেভ করবার জন্য তৈরি গোলরক্ষক বিট্টু। গোলকিপারের দায়িত্ব কিন্তু বিট্টুদা রয়েছে SP11 এর হয়ে। আর ফিনিশ করে কিন্তু ফিনিশ করলো, কিন্তু নিজের কাজটা কমপ্লিট করে গেলেন ভলকান। ওটাই কিন্তু আন্দ্রে উইলিয়াম, SP11 দলের প্রথম শট। শট SP11 দল। আন্দ্রে উইলিয়াম। শুনতে বাঁচিয়েছেন তো গোলকিপার, ভালো ভালো সেভ করেছে গোলকিপার। না, বাবুলকে ডান দিকে রেখে তার বাঁ দিক দিয়ে বলকে জালে জড়িয়ে দিয়ে প্রথম শট থেকে একটা করে গোল কমপ্লিট করে SP11 1। ভলকান ক্লাব দলের দ্বিতীয় জন্য তৈরি মেবি আব্দুল শট নেবে, সেভ করবার জন্য তৈরি গোলরক্ষক বিট্টু। দ্বিতীয় শট। শটে আব্দুল এবং গোলকিপারের দায়িত্ব কিন্তু বিট্টুদা। ফাইনাল ম্যাচে ট্রাই ব্রেকার শট, যে জিতবে কিন্তু সে সরাসরি 70,000 টাকা এবং যে রানার্স হবে 50,000 টাকা, 20,000 টাকার ডিফারেন্স। এটা তার সিগনেচার ডান্স। আব্দুল এটা অনায়াসে করে থাকে। ইয়েস, সুতরাং দ্বিতীয় শট থেকে গোল করে ভলকান ক্লাব SP11 দলের দ্বিতীয় শট। শটটাই কিন্তু রজত। গোলকিপারের দায়িত্ব কিন্তু বাবন। বাবন এবং শটের রজত। ও লেগেই টান এলো, একদম যেতে পৌঁছে গেল। ভলকান ক্লাব দুটো শট থেকে দুটো গোল করে 2, SP11 দুটো শট থেকে একটা গোল। তো মাস্ট বি সেভ করতে হবে। বিট্টুদাকে কিন্তু দায়িত্ব নিতে হলো, সেভ করতে পারলে কিন্তু সমতায় ফিরবে টিম এবং করতে পারলে কিন্তু রাশিদ। আমি এটা বিশ্বাস করি না, আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে তারা, রাশি বলে কিছু হয় না। আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে তারা, যোগ্য দল হিসাবে ফাইনাল খেলছে, অনেক বড় দলকে তারা হারিয়েছে। কিন্তু কারণ আমাদের বাঙালি ফুটবলাররাও যে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলতে পারে বিদেশিদের থেকে, আজকের দিনে কিন্তু নতুনভাবে আরও একবার প্রমাণ করে গেল ভলকান ক্লাব দলের প্রত্যেকটি দেশীয় ফুটবলাররা। তাদের জন্য একটা জোরে করতালি একসাথে প্লিজ। গোল করতে পারলেই কিন্তু টিম কিন্তু চ্যাম্পিয়ন, এবং সমতায় ফিরতে গেলে কিন্তু SP11 এর গোলকিপার বিট্টু তাকে সেভ করতে হবে।
চলে আসবেন